হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হ্যান্ডলিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমরা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয় সেই সম্পর্কে আরো একটি নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব এবং আমরা হচ্ছে যে আলিবাবা ওয়েবসাইট থেকে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয় বা কিভাবে কোন ধরনের প্রোডাক্টগুলোকে টার্গেট করে আমরা আসলে ক্লায়েন্ট খুঁজে পেতে পারি, এই ভিডিওতে একটি কমপ্লিট গাইডলাইন থাকবে। সো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আমাদের চ্যানেলে অলরেডি ক্লায়েন্ট হ্যান্ডলিং মাস্টার ক্লাস নামে একটি প্লেলিস্ট আছে, আপনারা চাইলে এই প্লেলিস্টের ভিডিওগুলো ফলো করতে পারেন। সো এখানে ইতিমধ্যেই প্রায় 18 থেকে 20টার মতো ভিডিও পাবলিশ করা হয়েছে, আপনারা চাইলে এই প্লেলিস্টে ফলো করতে পারেন। আউট অফ মার্কেট প্লেস সে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয় এবং কিভাবে ক্লায়েন্ট পেতে হয় বা কিভাবে ক্লায়েন্টের কাজগুলো কমপ্লিট করে দিতে হয় আর কি। সো চলুন আমাদের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। সো এখান থেকে আমরা প্রথমত আমাদের ব্রাউজার থেকে আমরা alibaba.com নামে ওয়েবসাইটটি আছে সেখানে যাব এবং সেখানে যাওয়ার পরবর্তীতে আমরা আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করবো আর কি, এক কথায় সাইন আপ করবো। সো আই হোপ যে আপনারা ভিডিওটি ফলো করলে বুঝতে পারবেন যে আসলে স্টেপ বাই স্টেপ কীভাবে সাইন আপ করার পরে আমরা এখানে ক্লায়েন্ট খোঁজার জন্য প্রোডাক্টগুলো রিসার্চ করব বা প্রোডাক্টগুলো সার্চ করব। মূলত এখন যেমন ধরেন যে এখন শীতকাল, তো শীতকাল হচ্ছে কোন ধরনের প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হবে সেই ধরনের প্রোডাক্টগুলোকে টার্গেট করে আমরা কিন্তু ক্লায়েন্টদেরকে খুঁজে বের করতে পারি বা ক্লায়েন্টের বিজনেস বা ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো মূলত। সো এখান থেকে আমরা এখান থেকে সাইন আপ যদি করি আর কি। সো সাইন আপ করার জন্য আমরা এখানে সাইন ইন যে অপশনটা আছে এখান থেকে ক্লিক করে আমরা কিন্তু আমরা চাইলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও সাইন ইন করতে পারি অথবা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে সেটার মাধ্যমেও করতে পারি এবং এখানে দেখতে পাচ্ছেন টুইটারের মাধ্যমেও কিন্তু সাইন আপ করতে পারি। সো আমি এখান থেকে সিম্পলি আমার গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাড্রেসের মাধ্যমে কন্টিনিউ করতেছি আর কি। সো এখানে আমার ইমেল অ্যাড্রেসটি লগ ইন করা ছিল, সো সেটার মাধ্যমে মূলত আমি অ্যাকাউন্টটা করে নিলাম এবং অ্যাকাউন্টটা করার পরে আপনারা যদি এখান থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন বা এখান থেকে ক্লায়েন্টের যে বিজনেস পেজটা বা বিজনেসটা লিস্টিং করা থাকবে সেখান থেকে আপনারা তাদেরকে মেসেজ করতে পারবেন, সেরকমও ফিচার আছে এখানে। সো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আলিবাবা এই ওয়েবসাইটটি থেকে, এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। সো এখান থেকে অনেক ধরনের প্রোডাক্ট বাই সেল হয় এবং এখান থেকে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট আপলোড করা হয় এই ওয়েবসাইটে সেল করার জন্য। সো আপনারা যদি বায়ারদেরকে সেরকম অফার দিতে পারেন বা তার সেলটা বাড়িয়ে দিতে পারেন তাহলে আপনি অবশ্যই ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো চলুন এখানে আমাদের প্রোফাইলে যদি যাই, এখান থেকে আমাদের প্রোফাইল সেকশনটা কোথায়, এটা তো মেসেঞ্জারের অপশন। আমাদের প্রোফাইল সেকশনটা এই যে মানুষের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে বাই ডিফল্ট আমার ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেসের যে নামটা ব্যবহার করা হয়েছিল সেটা বাই ডিফল্ট এখানে নিয়ে নিয়েছে। সো এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি অথবা মাই আলিবাবা যে নামে একটি টেক্সট আছে সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে যে ওয়েবসাইটে যে আমাদের প্রোফাইলটা তৈরি হয়েছিল সেইখানে যেতে পারবো আর কি মূলত। সো এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট আবার যদি ক্লিক করি এখানে আমাদের একটি প্রফেশনাল মানের পিকচার দিতে হবে, ঠিক আছে। সো আমি এখানে ক্লিক করলাম আবারও এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আমরা যখন আমাদের প্রোফাইল পিকচারটা যুক্ত করব আপনারা চাইলে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারেন বা আপনার মোবাইল নাম্বারটি এন্টার করতে পারেন এখানে। ওকে, সো এখান থেকে আমি সিম্পলি আমার পিকচারটি আপলোড করে দিব। সো পিকচার আপলোড করার জন্য আপলোড ফটোতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিকচার অপশনে আমার এই পিকচারটা আমি এখানে প্রোফাইল পিকচার হিসেবে রাখবো মূলত। ওকে, এখান থেকে আমরা এটার মাধ্যমে আমাদের সাইজটা ঠিক করে নিব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ আসলে কখন কীরকম দেখা যাবে বা আমাদের প্রোফাইলটা কীভাবে শো করবে, এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক দিতে হবে। ওকে, তারপরে সাবমিট। এই পিকচারটি সাবমিট করার পরে সাথে সাথে অ্যাড হবে না আপনার প্রোফাইলে, আর কিছুক্ষণ সময় নেবে বা 12 থেকে 24 ঘন্টার মধ্যে আর কি এটা যুক্ত হয়ে যাবে আর কি। ওকে, সো এখানে আমাদের এটা যখন কমপ্লিট হয়ে যাবে সো তারপরে আমরা কী করব, এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ নামে যে অপশনটি আছে আর কি, মূলত এখানে আমরা সার্চ করব। সো এখানে আমরা কোন ধরনের প্রোডাক্টগুলোকে সার্চ করব, এখানে যদি আমি হোভারবোর্ডস লিখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো অনেক ডিমান্ড আছে অন্যান্য কান্ট্রিগুলোতে, যেমন আমেরিকা, ইউএসএ, ইউকে এই ধরনের কান্ট্রিগুলোতে। সো এখান থেকে আমরা নিচে স্ক্রলিং করব, করার পরে এখানে দেখতে পাচ্ছেন মূলত সবগুলি চাইন দেখাচ্ছে। সো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে সাপ্লায়ার কান্ট্রি, এখান থেকে দেখতে পাচ্ছেন সব ধরনের ইউনাইটেড কিংডম বা ইউএসএ ক্লিক করতে পারি। সো আমি এখান থেকে সিম্পলি ইউনাইটেড কিংডম যদি সিলেক্ট করি তাহলে কিন্তু ইউনাইটেড কিংডম যত প্রোডাক্টগুলো আছে মূলত সেগুলো এখানে
শো করবে। এভাবে আমরা অন্যান্য যে বিজনেস ওনারের লিস্টিং করার প্রোডাক্টগুলো আছে এগুলো একটা করে নতুন ট্যাবে ওপেন করব এবং ওপেন করার পর তাদের ওয়েবসাইট বা তাদের সোশ্যাল মিডিয়াকে খুঁজে বের চেষ্টা করবো আর কি। খুঁজে বের করার পরে আমরা তাদের সাথে কানেক্টেড হবো এবং মার্কেটিং করার চেষ্টা করবো। এবং আপনারা ট্রাই করবেন যে আপনার যে সমস্ত কোম্পানিগুলোকে টার্গেট করবেন সেই সমস্ত কোম্পানির ইমেল অ্যাড্রেস বা সোশ্যাল মিডিয়াগুলো আপনার গুগল স্প্রেডশিট অথবা এক্সেল শিটে স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখবেন আর কি। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন একই কোম্পানি দেখাচ্ছেন, এটা আলাদা কোম্পানি, এটা আলাদা কোম্পানি হতে পারে মূলত। সো এখান থেকে আমরা সার্চ করি, সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটাই মূলত হয়। ওকে, সো আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে তাদের সোশ্যাল মিডিয়াগুলো খুঁজে বের করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে এবং পিন্টারেস্ট আছে, টুইটার আছে, ইউটিউব আছে। ওকে, সো এখান থেকে আমরা যদি তাদের লিঙ্কডইনে যাই, ওকে, লিঙ্কডইন যে বিজনেস পেজটা থাকে মূলত, তো সেখান থেকে আমরা তাদের বিজনেসের ওনারকে খুঁজে পেতে পারি অথবা ম্যানেজার অথবা ফাউন্ডার, সিইও তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে মূলত কানেক্টেড হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি নামে যে অপশনটি আছে অথবা এখান থেকে পিপল নামে যে অপশনটি আছে যে কোনো একটি অপশনে ক্লিক করলেই হবে। এখান থেকে আমরা ক্লিক করলে আমরা কিন্তু তাদেরকে পেয়ে যাব মূলত। এই দেখতে পাচ্ছেন ডিরেক্টর অ্যাড, মানে এই কোম্পানির ডিরেক্টর। ওকে, সো আমাদের লিঙ্কডইনে প্রিমিয়াম ভার্সনটা না থাকার কারণে আমরা কিন্তু এই ব্যক্তিটাকে মার্কেটিং করতে পারতেছি না বা ওপেন করতে পারতেছি না। ওকে, এখান থেকে তাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক আছে, তো ফেসবুকটা যদি ওপেন করি এখান থেকে আমরা তাদের ফেসবুকটা ওপেন করতে পারি। ওকে, ফেসবুকে যাই, ফেসবুকেও তাদের সাথে মার্কেটিং করতে পারি অথবা তাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা সেটাও চেক করতে পারি। এভাবে ট্রাই করলে আমরা এইভাবেই ক্লায়েন্ট জেনারেট করতে পারবো মূলত। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কীভাবে আলিবাবা ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে ক্লায়েন্ট জেনারেট করা যায়। সো এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।